ভারতের উত্তর-পূর্ব প্রান্তে ভারত ও চীন সীমান্তে অবস্থিত পাহাড়ে ঘেরা সুন্দর একটি রাজ্য হলো এই অরুণাচল প্রদেশ। এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আপনারা অরুণাচল প্রদেশ কখন যাবেন, কী করে যাবেন এবং কী কী দেখবেন তার সম্পূর্ণ তথ্য। এর আগের আসাম এবং মেঘালয়ের ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। অরুণাচল প্রদেশ ঘোরার জন্য সবথেকে বেস্ট টাইম হলো অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। মেন অক্টোবর থেকে হলো অরুণাচল প্রদেশের উইন্টার সিজন শুরু হয়। তো এইটা শীতকালে শুরু বলে শীতের প্রকোপ অতটাও বেশি থাকে না, কিন্তু যারা খুব ঠান্ডা ভালোবাসেন এবং বরফ দেখতে ভালোবাসেন তারা ডিসেম্বর থেকে মার্চের ভিতরে যাবেন। এই সময় অবশ্যই বরফ পাবেন এবং স্নোফলসও পেয়ে যাবেন। যারা আমার মতো আসাম ঘুরে কাজিরাঙা হয়ে অরুণাচল প্রদেশ যেতে চাইছেন তারা অবশ্যই আগে থেকে একটি গাড়ি বুক করে রাখবেন, যাতে কাজিরাঙায় আপনারা যে হোটেলে আছেন গাড়ি আপনাদের সেই হোটেল থেকেই পিক আপ করবে। এছাড়াও আপনারা কাজিরাঙা ঘুরে গৌহাটি চলে আসতে পারেন এবং সেখান থেকে নির্দিষ্ট একটি ট্রাভেলার্স থেকে গাড়ি বুক করে সেখান থেকে অরুণাচল প্রদেশ যেতে পারেন। এছাড়া যারা কলকাতা থেকে ডাইরেক্ট অরুণাচল আসতে চাইছেন তারা বাই ট্রেনে করে গৌহাটি চলে আসতে পারেন। তার মধ্যে সবথেকে বেস্ট হলো হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস। আর যারা ফ্লাইটে আসতে চাইছেন তারা কলকাতা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট গৌহাটি এয়ারপোর্ট বাই ফ্লাইট চলে আসতে পারেন। অরুণাচল প্রদেশ ঘুরতে যাওয়ার জন্য আপনারা গৌহাটি থেকে যে গাড়ি বুক করবেন সেই গাড়ির মোটামুটি কস্ট হলো 8 সিটারের যে টাটা সুমো গাড়ি হয় সেই রকম গাড়ি যদি আপনারা বুক করেন তার জন্য আপনার 4,500 থেকে 5,000 টাকা পার ডে কস্ট পড়বে। এবং আপনারা যখন গাড়ি বুক করবেন তখন জিজ্ঞেস করে নেবেন এই টাকা বাদে আর কোনো টাকা পেমেন্ট করতে হবে, কারণ এরা অনেক সময় এর মধ্যে হাইট কস্ট লুকিয়ে রাখে। যেমন ওরা বলে যে ড্রাইভারের জন্য আলাদা টাকা দিতে হবে বা আলাদা কোনো টোল পারমিটের জন্য টাকা দিতে হবে। তো আপনারা সেই সব কথা আগে থেকে বলে নেবেন। অরুণাচল প্রদেশে খাওয়ার জন্য কোনো রকম প্রবলেম হবে না। আপনি লাঞ্চ এবং ডিনারের জন্য ভাত এবং নানা রকম তরকারি পেয়ে যাবেন। এখানে ডিম এবং চিকেন সব জায়গায় অ্যাভেলেবেল থাকে। এছাড়াও আপনি এখানকার মোমো এবং নুডলস পেয়ে যাবেন। এখানকার একটি লোকাল খাবার হলো থেনতুক। আপনারা এই থেনতুক টেস্ট করে দেখতে পারেন। এটি কিছুটা থুপকার মতোই খেতে হয়। অরুণাচল প্রদেশ যেহেতু ভারত এবং চায়না বর্ডারের একটি সেন্সিটিভ জায়গায় অবস্থান করছে, তাই এখানে ঘুরতে যাওয়ার জন্য ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়। প্রতিটি ট্যুরিস্টকেই এই ইনার লাইন পারমিট আগে থেকে নিয়ে রাখতে হবে। তার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করা যায় এবং এই অনলাইনে অ্যাপ্লিকেশান করার ওয়েবসাইট লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এবং এই অ্যাপ্লিকেশান করার জন্য 100 টাকা ফিজ লাগে। এছাড়াও যদি আপনারা এটি অফলাইন করতে চান তাহলে সল্টলেকের অরুণাচল প্রদেশ ভবনে গিয়ে ইনার লাইন পারমিট ইস্যু করতে পারেন। এবার বলি আপনারা পুরো ট্যুরটি কেমনভাবে প্ল্যান করবেন। প্রথম দিন আপনারা গৌহাটি থেকে চলে আসুন তেজপুর। 175 কিলোমিটার রাস্তা। টোটাল এই রাস্তাটি অতিক্রম করতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। সেকেন্ড দিন আপনারা তেজপুর থেকে বেরিয়ে পড়ুন বমডিলার উদ্দেশ্যে। টোটাল রাস্তা 155 কিলোমিটার এবং যেতে টাইম লাগে প্রায় 4 ঘন্টা। অ্যাপ্রক্স 57 কিলোমিটার পরে পড়বে ভালুকপং। এই ভালুকপং হলো অরুণাচল প্রদেশ এবং আসামের বর্ডার। এই অরুণাচল প্রদেশে এন্টার করার সময় আপনাদের ইনার লাইন পারমিটটা আর্মি দ্বারা চেক করা হবে। এই ভালুকপং থেকে 5 থেকে 7 কিলোমিটার এগিয়ে গিয়ে পড়বে টিপি অর্কিড রিসার্চ সেন্টার। আপনারা 15-20 মিনিট হাতে টাইম নিয়ে এই অর্কিড সেন্টারটি ঘুরে দেখতে পারেন। প্রায় 3000 প্রজাতিরও বেশি অর্কিড এখানে সংগ্রহিত করে রাখা আছে এবং এখানকার কালারফুল অর্কিডগুলি দেখতে আপনাকে বেশ ভালোই লাগবে। এরপর পৌঁছে যান বমডিলায়। আজ বমডিলার হোটেল বা হোমস্টেতে নাইট স্টে করুন। এখানে হোমস্টে বা হোটেলগুলিতে ডবল বেডরুমের জন্য মিনিমাম চার্জ হলো 1000 টাকা।
তৃতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন তাওয়াংয়ের উদ্দেশ্যে। টোটাল যাত্রাপথ হলো 175 কিলোমিটার এবং যেতে টাইম লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। কিন্তু রাস্তায় অনেকগুলি ট্যুরিস্ট পয়েন্ট আছে, সেগুলি দেখে যাওয়ার জন্য টাইম লাগে প্রায় 10 ঘন্টা। এই দিনের প্রথমেই চলে আসুন বমডিলা মনেস্ট্রিতে। বমডিলা মনেস্ট্রি সকাল 7টার সময় খুলে যায়, তো আপনারা যত সকালবেলা আসতে পারবেন ততই ভালো হয়। এছাড়া যদি আপনারা আগের দিন বমডিলা মনেস্ট্রির গেস্ট হাউসে নাইট স্টে করতে পারেন তাহলে আরও ভালো হয়। সকালবেলা পর্যটক কম থাকায় এবং ওয়েদার সুন্দর থাকায় আপনারা এই মনেস্ট্রিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবং সবার সকালবেলা যদি আপনারা এই মনেস্ট্রি এসে বুদ্ধদেবের দর্শন করেন তাহলে শরীর ও মন ফ্রি হয়ে যাবে। এই মনেস্ট্রি টোটাল ঘুরে দেখতে প্রায় আধ ঘন্টা টাইম লেগে যায়। এরপর এখান থেকে চলে আসবেন দিরাং। দিরাংয়ে আপনারা প্রথমেই দেখবেন দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রি ঘুরে দেখতে আপনাদের বেশ ভালো লাগবে এবং এই দিরাং মনেস্ট্রি ঘোরা হয়ে গেলে দেখবেন উষ্ণ প্রশবন। রাস্তার ধার দিয়ে কিছু সিঁড়ি নেমে গেছে, আপনাদের 10 থেকে 15 মিনিট এই সিঁড়ি ধরে নিচে নেমে গিয়ে তবে এই উষ্ণ প্রশবনটি দেখতে পাবেন। আপনাদের যদি চান করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই উষ্ণ প্রশবনে গিয়ে চান করতে পারেন। এবং এর পাশ দিয়ে আরেকটু নিচে নেমে চলে গেলে আপনারা দেখতে পাবেন দিরাং রিভার। আপনারা এই দিরাং রিভারকে উপভোগ করার জন্য অবশ্যই কিছুটা ট্রেক করে নিচে আসতে পারেন। এরপরে প্রায় 125 কিলোমিটার পথ অতিক্রম করার পর আপনারা এসে পড়বেন তাওয়াংয়ের প্রবেশদ্বার সেলা পাস। সেলা পাস 13,000 ফিট উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য এখানকার আবহাওয়া বেশ শুষ্ক। কিন্তু আপনারা যদি উইন্টার সিজনে স্নোফলসের পরে আসেন তখন বরফের চাদরে মোড়া এই সেলা পাসের সৌন্দর্য দেখার মতো থাকে। এই সেলা পাসের পাশেই আর্মি দ্বারা পরিচালিত একটি ক্যাফে রয়েছে। আপনারা যদি কিছু খেতে চান তাহলে আপনারা ওই ক্যাফে গিয়ে কিছু কফি এবং স্ন্যাক্স খেতে পারেন। আর এর পিছনে রয়েছে সেলা লেক। শীতকালে এই লেকটি পুরো বরফ হয়ে যায়। আপনারা হাতে কিছুক্ষণ টাইম নিয়ে এই লেকটির চারধার ঘুরে দেখতে পারেন, ঘুরতে বেশ ভালো লাগবে। এরপর ড্রাইভার আপনাকে নিয়ে যাবে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। যশবন্ত সিং ছিলেন মহাবীর চক্রে সম্মানিত 4th গাড়োয়াল রেজিমেন্টের জওয়ান। 1962 সালে ভারত চায়না যুদ্ধের সময় যশবন্ত সিং একা এই জায়গাটিতে চীনা সৈনিকদের প্রায় 72 ঘন্টা আটকে রেখেছিলেন। তাই তার স্মরণে এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে। এই সময় যশবন্ত সিংকে সাহায্য করেছিল এইখানকার লোকাল দুজন মহিলা, সেলা এবং নুরনং, এবং এদের দুজনের নাম অনুসারেই সেলা পাস এবং নুরনাং ফলস নামকরণটি করা হয়। এরপর এখান থেকে চলে আসুন নুরনং ফলসে। এইটি ভারতের সুউচ্চ জলপ্রপাতগুলির মধ্যে একটি অন্যতম জলপ্রপাত। এই জলপ্রপাতটি সুউচ্চ পাহাড় থেকে পড়ার ফলে যখন সূর্যের আলো এই জলকণার ওপর পড়ে তখন খুব সুন্দর রামধনু দেখা যায়। এরপর যখন আপনারা তাওয়াং পৌঁছাবেন তখন প্রায় সন্ধে হয়ে যাবে এবং তাওয়াংয়ের কোনো একটি হোটেল চুজ করে নিয়ে সেখানে আপনারা নাইট স্টে করুন। আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তাওয়াংয়ের ট্যুরিস্ট স্পটগুলি নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব।